স্টুডেন্টস, আজ আমরা লুসেন্ট বই থেকে ভূগোল তথা স্ট্র্যাটেজিকের একটি গুরুত্বপূর্ণ পাঠ পৃথিবীর মহাসাগর সম্পর্কে আলোচনা করব। এই আলোচনাটা তোমাদের সমস্ত স্টেট বোর্ড এক্সাম এবং সেন্ট্রাল বোর্ড এক্সামের ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। শুরু করছি আজকের আলোচনা। ওশেনস অন দ্য আর্থ। দেয়ার আর 4 ওশেনস। আমি একটা সেন্টেন্স পুরো পড়ে নিচ্ছি, তারপর সেই বিষয়টা তোমাদের কাছে এক্সপ্লেন করছি। বলছে দেয়ার আর 4 ওশেনস ইন অর্ডার অফ দেয়ার সাইজ। দে আর প্যাসিফিক ওশেনস, আটলান্টিক ওশেনস, ইন্ডিয়ান ওশেনস অ্যান্ড আর্কটিক ওশেন। বলছে আমরা জানি কি যে পৃথিবীতে 5টি মহাসাগর রয়েছে। কি কি? একটি প্রশান্ত মহাসাগর, 2 হচ্ছে কি আটলান্টিক মহাসাগর, 3 ভারত মহাসাগর, আর 4 সুমেরু মহাসাগর আর কুমেরু মহাসাগর। কিন্তু এই লুসেন্টে বলছে 4টি মহাসাগর রয়েছে, অর্থাৎ কুমেরু মহাসাগরটাকে কিন্তু সেরকম হচ্ছে না। এবং তাদের সাইজ কি সবচেয়ে বড় যদি বলা হয় সেটা হয়ে যায় প্রশান্ত মহাসাগর, সেকেন্ডে আছে আটলান্টিক মহাসাগর, তারপর আছে ভারত মহাসাগর, তারপর রয়েছে সুমেরু মহাসাগর বা আর্কটিক ওশেন। হলো? আচ্ছা, এবার প্যাসিফিক ওশেন সম্পর্কে কি বলছে দেখে নি। বলছে প্যাসিফিক ওশেন, দ্য এক্সপ্লোরার ফার্দিনান্দ ম্যাগেলান হু circumnavigated the earth named the ocean Pacific, meaning calm and peaceful। অর্থাৎ বলছে প্রশান্ত মহাসাগরের যে প্রশান্ত এই নামটা দিয়েছিল কে পর্তুগিজ একজন নাবিক, তার নাম কি ফার্দিনান্দ ম্যাগেলান। আচ্ছা, এই প্রশান্ত শব্দের অর্থ কি? শান্ত। কাম অ্যান্ড পিসফুল, শান্ত এবং শান্তিপূর্ণ বা শান্ত, এরকম এটা কি বোঝায়? হ্যাঁ, আচ্ছা, নেক্সট কি বলছে? দ্য প্যাসিফিক ওশেনস ইজ দ্য লার্জেস্ট ওশেন অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে আমরা যে 4টি মহাসাগর পেলাম তার মধ্যে কিন্তু সবচেয়ে বৃহত্তম মহাসাগর কোনটা? প্রশান্ত মহাসাগর। আচ্ছা, নেক্সট কি বলছে? ইট ইজ দ্য ডিপেস্ট ওশেন, মানে এটা সবচেয়ে বেশি গভীরতম মহাসাগর, উইথ অ্যান এভারেজ ডেপথ অফ 4280 মিটার। অর্থাৎ এই প্রশান্ত মহাসাগর হচ্ছে সব থেকে বেশি গভীরতম মহাসাগর এবং এই মহাসাগরের গড় গভীরতা 4280 মিটার। মাথায় রাখতে হবে একক কিন্তু মিটার। হলো? আচ্ছা, অ্যাকর্ডিং টু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা, দ্য মারিয়ানা ট্রেঞ্চ ইজ দ্য ওয়ার্ল্ড ডিপেস্ট ট্রেঞ্চ উইথ এ ডেপথ অফ 11,034 বা 11,034 মিটার। কি বলছে না, প্রশান্ত মহাসাগরই রয়েছে পৃথিবীর গভীরতম সামুদ্রিক খাত মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা কত? 11,034 মিটার বা 11,033 মিটার। হলো? আচ্ছা, মোস্ট অফ দ্য আইল্যান্ডস অফ দিস ওশেনস আর অফ ভলক্যানিক অর কোরাল অরিজিন। তাহলে কি বলছে না, এই মহাসাগরে অধিকাংশই যে দ্বীপগুলি রয়েছে সেগুলো কি ভলক্যানিক, অর্থাৎ আগ্নেয় দ্বীপ, বা কোরাল মানে কি প্রবাল। ঠিক আছে, এটুকুই রয়েছে প্যাসিফিক ওশেন বা প্রশান্ত মহাসাগর থেকে। আমরা তার বাইরে থেকে আর কিছু কিছু জেনে নিচ্ছি। প্রশান্ত মহাসাগরে কিছু কিছু মানে দ্বীপের নাম পড়ে যায় এক্সামে, যেমন বলে যে মার্শাল দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত। তাহলে প্রশান্ত মহাসাগরে কি কি দ্বীপগুলো আছে আমরা একটু আলোচনা করে নিই। প্রশান্ত মহাসাগরে আছে মার্শাল দ্বীপ, মার্শাল দ্বীপ, নিউজিল্যান্ড। এই যে নিউজিল্যান্ড একটা দেশ, ওই নিউজিল্যান্ডটা কিন্তু দ্বীপ দেশ। তো ওই দ্বীপ দেশটা কোথায়, কোন মহাসাগরের ভাসমান অবস্থায় আছে? প্রশান্ত মহাসাগরে। আচ্ছা, নরফোক দ্বীপ। আচ্ছা, পাপুয়া নিউগিনি, খুব ইম্পর্টেন্ট, পাপুয়া নিউগিনি কোন মহাসাগরে আছে? প্রশান্ত মহাসাগরে। আচ্ছা, সামোয়া, টোঙ্গা, তারপর হচ্ছে সলোমন, টুভালু, এগুলো কিন্তু প্রশান্ত মহাসাগরে আছে। আচ্ছা, প্রশান্ত মহাসাগরটা একবার বলে দিচ্ছি পুরোটা। আচ্ছা, প্রশান্ত মহাসাগরের প্রশান্ত নামটা দিয়েছিল কি ফার্দিনান্দ ম্যাগেলান। আচ্ছা, তিনি পর্তুগিজ একজন নাবিক ছিলেন। আচ্ছা, প্রশান্ত শব্দের অর্থ কি? শান্ত। আচ্ছা, আর প্রশান্ত মহাসাগরটা কি, যতগুলো পৃথিবীতে 5টা মহাসাগর রয়েছে তার মধ্যে সবচেয়ে বৃহত্তম মহাসাগর হচ্ছে প্রশান্ত মহাসাগর। আর প্রশান্ত মহাসাগর সবচেয়ে গভীরতম মহাসাগর এবং প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম অংশের নাম হচ্ছে মারিয়ানা খাত বা মারিয়ানা ট্রেঞ্চ, যার গভীরতা 11,033 মিটার। আর প্রশান্ত মহাসাগরের মানে এভারেজ গভীরতা যদি ধরা হয় 4,280 মিটার। হলো?
আর প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপ রয়েছে, কি কি? মার্শাল দ্বীপ রয়েছে, নরফোক দ্বীপ রয়েছে, পাপুয়া নিউ গিনি, নিউজিল্যান্ড, সামোয়া, সামোয়া, সলোমন, টোঙ্গা, এগুলো সব কিন্তু প্রশান্ত মহাসাগর রয়েছে। আচ্ছা, এবার শুরু করছি আটলান্টিক ওশেন। বলছে দ্য আটলান্টিক ওশেন অ্যাকর্ডিং টু এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা is the second largest ocean in the world, average depth 3300 meters। অর্থাৎ কি আমরা জানলাম কি যতগুলো মহাসাগর রয়েছে, অর্থাৎ এই চারটে মহাসাগরের মধ্যে সবচেয়ে বৃহত্তম কে? প্রশান্ত মহাসাগরের পরেই কিন্তু আছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, আর আটলান্টিক মহাসাগরের গভীরতা কত? এভারেজ গভীরতা 3300 মিটার বা 3300 মিটার হলো। আর প্রশান্ত মহাসাগর কত পেয়েছিলাম? 4280 মিটার। আচ্ছা, এবার বলছে ইটস নেম ইজ ডিরাইভড ফ্রম অ্যাটলাস, এ টাইটান ইন গ্রিক মাইথোলজি। অর্থাৎ গ্রিক মাইথোলজি বা গ্রিক শাস্ত্রে, গ্রিক দেশের যে শাস্ত্রগুলো রয়েছে পৌরাণিক শাস্ত্রে, সেখানে টাইটান নামে একজন টাইটান বা একজন জায়েন্ট ছিল বা দৈত্য ছিল, দৈত্যের নাম ছিল অ্যাটলাস। ওই শাস্ত্রে লেখা আছে যে ওই অ্যাটলাসই হচ্ছে পৃথিবীকে তার পিঠেতে ধারণ করে রেখেছিল, ঠিক আছে? ওই অ্যাটলাস বা ওই যে জায়েন্ট বা টাইটান, তার নাম অনুসারে কিন্তু আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছে। তাহলে পরীক্ষায় আসতে পারে আটলান্টিক মহাসাগরের নামকরণ হয়েছে অ্যাটলাস থেকে, যেটি কোন কোন পুরনো শাস্ত্রতে যার ইতিহাস রয়েছে বা ইতিহাস থেকে পাওয়া যায়, কি হবে? গ্রিক মাইথোলজি, গ্রিক মাইথোলজি। হ্যাঁ, আচ্ছা, দ্য আটলান্টিক ওশেন বডি অফ সল্ট ওয়াটার কভারিং 1/5 of the earth surface has longest coastline। মানে পৃথিবীর যতটা পৃথিবী পৃষ্ঠের যতটা এরিয়া রয়েছে তার 1/5 ভাগ কিন্তু এই আটলান্টিক মহাসাগর। অর্থাৎ আমরা যদি সমগ্র পৃথিবী পৃষ্ঠটাকে 5টা খণ্ডে ভাগ করি, তার মধ্যে একটা খণ্ড কিন্তু আটলান্টিক মহাসাগর। তাহলে কতবার বুঝতে পারছিস? আচ্ছা, আর কি না, আটলান্টিক মহাসাগরের উপকূল রেখার দৈর্ঘ্য কিন্তু সব থেকে বেশি। তাহলে যদি বলা হয় সবচেয়ে গভীরতম এবং বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, আর যদি বলা হয় উপকূল রেখা বা কোস্টাল লাইন সবচেয়ে বড় কোন মহাসাগরে? আটলান্টিক মহাসাগরে হলো। আচ্ছা, এবার আসি দ্য আটলান্টিক ওশেন ইজ দ্য বিজিয়েস্ট ওশেন ফর ট্রেড অ্যান্ড কমার্স সিন্স ইটস শিপিং রুটস কানেক্ট দ্য টু মোস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজড রিজিয়নস, namely Western Europe and Northeast United States of America। আচ্ছা, আটলান্টিক মহাসাগরের আকৃতিটা কেমন? এস আকারে, তাই তো? তো ডান দিকে অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে, উপরে রয়েছে ইউরোপ এবং নিচে রয়েছে আফ্রিকা, আর এই দিকে রয়েছে বাম দিকে অর্থাৎ পূর্ব দিকে পশ্চিম দিকে রয়েছে কি না উত্তর দিকে রয়েছে উত্তর আমেরিকা, দক্ষিণ দিকে রয়েছে দক্ষিণ আমেরিকা। এই আটলান্টিক মহাসাগরটাই যখনই তোর সি রুট বা ওই জাহাজ পথে বাণিজ্যর রাস্তাটা তৈরি হলো, তখন কিন্তু এই আটলান্টিক মহাসাগরের পথ ধরেই কিন্তু সবচেয়ে বেশি বাণিজ্য হতো, হলো। তাই বলছে যে এটা কি বিজিয়েস্ট ওশেন ফর ট্রেড অ্যান্ড কমার্স, অর্থাৎ সবচেয়ে ব্যস্ততম হচ্ছে তোর সাগর বা মহাসাগর, যেটা দিয়ে সব থেকে তোর ব্যবসা এবং বাণিজ্য হয়ে থাকে, হলো। আচ্ছা, আর কি বলছে? দ্য আটলান্টিক ওশেন হ্যাজ ফর্মড মিলিয়ন অফ ইয়ার্স এগো when a rift opened up in Gondwanaland and the continents of South America and Africa separated. The separation continues even today and the Atlantic Ocean is still widening। মানে কি? দেখ, যখন এই আমাদের এত মহাদেশ দেখতে পাচ্ছিস, আগে এত মহাদেশগুলো এভাবে ছিল না। আগে সমস্ত মহাদেশগুলো একসাথে অবস্থান করত, যেটাকে বলা হতো প্যানজিয়া, আর তার চারপাশে অবস্থান করতো কি একটা জলভাগ, যেটাকে বলা হচ্ছে প্যানথ্যালাসা। আচ্ছা, যখন আস্তে আস্তে বিভিন্ন কারণে আছে পরিচলন ক্রিয়া বা বিভিন্ন কারণের জন্য আস্তে আস্তে মহাদেশগুলো কি ছেড়ে ছেড়ে আস্তে আস্তে নিজের থেকে দূরত্ব বাড়ি যাচ্ছে, ঠিক আছে? এবং উত্তর ভাগটাকে হয়ে গেল কি লরেসিয়া বা আঙ্গারল্যান্ড, আর নিচের ভাগটা হয়ে গেল গন্ডোয়ানাল্যান্ড। আচ্ছা, আঙ্গারল্যান্ডের মধ্যে কোন কোন ভূখণ্ডগুলো পড়ে যায়? উত্তর আমেরিকা পড়ে যায়, ইউরেশিয়া অর্থাৎ ইউরোপ এবং এশিয়া পড়ে যায় আঙ্গারল্যান্ডের মধ্যে। গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে কি কি পড়ে যায়? দক্ষিণ আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া আর ভারত। মাথায় রাখবি, এশিয়া মানেই কিন্তু সবাই বলে দিবে যে এশিয়া আঙ্গারল্যান্ডের মধ্যে পড়ছে, কিন্তু ভারত তো এশিয়ার মধ্যে, তাহলে কি ভারত তো আঙ্গারল্যান্ডের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু ভারত কিন্তু গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে পড়ে যায়,
হলো। এই গন্ডোয়ানাল্যান্ডের মধ্যে এই যখন দক্ষিণ আমেরিকা আর আফ্রিকা তাদের মধ্যে আস্তে 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 গ্যাপ বাড়তে 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 একটা ফাটল সৃষ্টি হয়ে গেছে। সেই ফাটলেতে জলরাশি এসে যখনই ভর্তি হয়ে গেছে সেখানে আটলান্টিক মহাসাগর তৈরি হয়ে গেছে, হলো। এবং বলছে কি এই গ্যাপটা এখনো বাড়ছে এবং আটলান্টিক মহাসাগরের চৌড়াটা এখনো কিন্তু দিন 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 বেড়ে যাচ্ছে, এটাই বলেছে। বলছে দেখ, the Atlantic Ocean has formed millions of years ago when a rift opened up in the Gondwanaland. যদি বললাম গন্ডোয়ানাল্যান্ডের আফ্রিকা আর দক্ষিণ আমেরিকার মধ্যে একটা রিফট তৈরি হয়েছে বা একটা উপত্যকা বা একটা ফাটলের সৃষ্টি হয়েছে। আচ্ছা, and the continents of South America, নিচের দিকে সাউথ আমেরিকা আর এদিকে কি আফ্রিকা সেপারেটেড, মানে বিচ্ছিন্ন হয়ে গেছে। the separation continuous, সেপারেশনটা একবারে এখনো চলছে, কন্টিনিউ চলছে, ইভেন টুডে, মানে এমনকি এখনো পর্যন্ত চলছে। দ্য আটলান্টিক ওশেন, আটলান্টিক মহাসাগরটা ইজ স্টিল ওয়াইডেনিং, মানে এখনো কিন্তু ওয়াইডেনিং বা চৌড়া কিন্তু হয়েই যাচ্ছে, কন্টিনিউ এখনো হচ্ছে। আচ্ছা, নেক্সট বলছে দ্য কন্টিনেন্টাল আইল্যান্ডস অফ নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ব্রিটিশ আইলস আর দ্য মেজর ওয়ান্স। এই আটলান্টিক মহাসাগরে, আচ্ছা প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপগুলো জেনেছি। এই আটলান্টিক মহাসাগরে কি কি দ্বীপগুলো রয়েছে না, নিউফাউন্ডল্যান্ড এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জ। আইলস মানেও কিন্তু দ্বীপপুঞ্জ, হলো। তাহলে ব্রিটিশ দ্বীপপুঞ্জ বলুক বা নিউফাউন্ডল্যান্ড, এগুলো কোন মহাসাগরে আছে? আটলান্টিক মহাসাগরে আছে। আচ্ছা, ভলক্যানিক আইল্যান্ডস আর ফিউয়ার, মানে কি বলছো, আগ্নেয় দ্বীপ কিন্তু এখানে খুবই কম। অ্যান্ড দে ইনক্লুড দোজ অফ Cuba, Jamaica and Puerto Rico. Iceland is the largest island of volcanic origin. অর্থাৎ আমি কি এখানে বলছে তোর যে আটলান্টিক মহাসাগরে কিন্তু আগ্নেয় দ্বীপের সংখ্যা কম। তাছাড়া কি কি, এছাড়াও যে কম মানে এই নয় যে নাই, কি কি আছে না, কিউবা, কিউবাকে কি বলা হয়? চিনির পাত্র। ওই কিউবা কিন্তু আটলান্টিক মহাসাগরের একটা দ্বীপ। জামাইকা, উইসেন বোল্টের বাড়ি, যে দেশে বাড়ি জামাইকা, ওটা কোথায় রয়েছে? আটলান্টিক মহাসাগরে। আর কি পুয়ের্তো রিকো, পুয়ের্তো রিকো দ্বীপ একটা রয়েছে, সেটা কিন্তু আটলান্টিক মহাসাগরে। আর পুয়ের্তো রিকো খাত, ওখানে যেমন মারিয়ানা খাতটা প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত, মাথায় ওই পুয়ের্তো রিকো খাতটা হচ্ছে আটলান্টিক মহাসাগরের সবচেয়ে গভীরতম খাত, হলো। আর কি আছে না, ওখানে আইসল্যান্ড রয়েছে। আমি যখন বলেছিলাম যে একটা প্র্যাকটিস সেটে যে আইসল্যান্ডকে আগুনের দ্বীপ কেন বলা হয়ে থাকে, ওখানে প্রায়শই কি অগ্নুদ্গম হয়, তাই তো। এই আইসল্যান্ডটাও কিন্তু ওই আটলান্টিক মহাসাগরে অবস্থিত, হলো। আর কি কি কিছু আইসল্যান্ডের কি তোর আটলান্টিক মহাসাগরের কিছু দ্বীপের নামগুলো জেনে রাখবি। ট্রিস্টান দা কুনহা, সেন্ট হেলেনা, এগুলো কিন্তু আটলান্টিক মহাসাগরে অবস্থিত দ্বীপ। আচ্ছা, এবার আসি ভারত মহাসাগর। দ্য ইন্ডিয়ান ওশেন is the only ocean named after a country. ভারতের নাম অনুসারে হচ্ছে না, তাই বলছে এটা ভারত মহাসাগর। আচ্ছা, its average depth is 3960 মিটার। তাহলে এর তোর এভারেজ বা গড় গভীরতা কত? 3960 মিটার। ওর কত ছিল? 4280, 4280। এর কত ছিল? 3300। এর কত? 3960 মিটার। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি আটলান্টিক মহাসাগর থেকে ভারত মহাসাগরটা গভীর নয়, সেটাই পরের লাইনে বলেছে দ্য ইন্ডিয়ান ওশেন ইজ ডিপার দেন দ্য আটলান্টিক ওশেন। তাহলে ভারত মহাসাগরটা কিন্তু গভীরতায় কিন্তু আটলান্টিকের থেকে বড়, কিন্তু যদি বলা হয় আয়তনে বা আকারে কিন্তু ভারত মহাসাগর থেকে আটলান্টিক মহাসাগর বড়, হলো। আচ্ছা, নেক্সট বলছে ইট কন্টিনেন্টস নিউমারাস কন্টিনেন্টাল আইল্যান্ডস, মাদাগাস্কার অ্যান্ড শ্রীলঙ্কা আর বিং দ্য লার্জেস্ট ওয়ান। মানে এই মহাসাগরে কি কি রয়েছে? মাদাগাস্কার রয়েছে, শ্রীলঙ্কা রয়েছে। পিএসসি সম্ভবত মিসলেনিয়াস বা ক্লার্কশিপ এক্সামের প্রশ্ন এসেছিল যে মাদাগাস্কার দ্বীপটি কোন মহাদেশের কাছে অবস্থিত। তোমাদের হয়তো মনে হচ্ছে যে এইটা খুব একটা তো ইম্পর্টেন্ট নয়, তাহলে পিএসসির আগের গত বছরের প্রশ্ন এসেছিল যে মাদাগাস্কার কোন মহাদেশের কাছে অবস্থিত। তাহলে এই প্রশ্নটা যদি দিতে পারে, কে বলতে পারে যে এটা দিবে না যে মাদাগাস্কারটা কোন মহাসাগরে অবস্থিত। তাহলে আমাদের কিন্তু যেহেতু শুরু করছি, আমাদেরকে সব জেনে শুরু করতে হবে, তাই তো। তাহলে ভারত মহাসাগরে কি কি দ্বীপ আছে? মাদাগাস্কার রয়েছে আর শ্রীলঙ্কা, হলো। আচ্ছা, এটা হচ্ছে আর তো বলছে সাম অফ দ্য আইল্যান্ডস অফ ভলক্যানিক অরিজিন আর দোজ অফ মরিশাস, আন্দামান নিকোবর এবং সেসেলস, মালদ্বীপস, লাক্ষাদ্বীপস আর অফ কোরাল
অরিজিন, মানে এখানে কি কি দ্বীপগুলো রয়েছে ভারত মহাসাগরে সেগুলো বলেছে কি কি না, তোর মরিশাস রয়েছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ রয়েছে, সেশেলস রয়েছে, আর কোরাল দ্বীপের মধ্যে রয়েছে লাক্ষাদ্বীপ রয়েছে, আর মালদ্বীপ রয়েছে, এগুলো সব ভারত মহাসাগরে রয়েছে। হ্যাঁ, আচ্ছা এবার আসি আরেকটা জেনে নি, ওইটাই প্রথমেরটাই খাতটা ছিল কি না মারিয়ানা খাত, তারপরটাই আটলান্টিকে পুয়ের্তো রিকো খাত, আর ভারত মহাসাগরে যে ইম্পর্টেন্ট খাত রয়েছে সেটা হচ্ছে জাভা খাত আর সন্ধ্যা খাত। তাহলে যদি পরীক্ষা প্রশ্ন আসে জাভা খাত এবং সন্ধ্যা খাত কোন মহাসাগরে অবস্থিত? হলো। এবার দেখ আর্কটিক ওশেন। দ্য আর্কটিক ওশেন ইজ দ্য স্মলেস্ট অফ অল দ্য ওশেনস। আমরা এই চারটে যে মহাসাগর আগে তিনটে পড়েছি, সর্ব বড় কোন মহাসাগর রয়েছে? প্রশান্ত মহাসাগর, তারপর রয়েছে আটলান্টিক মহাসাগর, তারপর রয়েছে ভারত মহাসাগর, আর 4 নম্বরে রয়েছে সুমেরু মহাসাগর বা আর্কটিক ওশেন। হলো, এটা বলছি ইট লাইজ উইথিন দ্য আর্কটিক সার্কেল, হেন্স দ্য নেম আর্কটিক ওশেন। এই আর্কটিক ওশেন বা সুমেরু মহাসাগরটা রয়েছে কোথায়? পৃথিবীর যদি গ্লোবটা দেখিস একবারে ওপরের দিকে রয়েছে সুমেরু বৃত্ত, ওই যে বলছে আর্কটিক, তোর কি বলছে এখানটায় যে আর্কটিক সার্কেল বা সুমেরু বৃত্ত অঞ্চলে কিন্তু এই তোর মহাসাগরটা রয়েছে। সুমেরু বৃত্ত থেকে স্টার্ট হয়ে একবারে মেরু পর্যন্ত কিন্তু বিস্তৃত এই সুমেরু মহাসাগর। দ্য নর্থ পোল লাইজ ইন দ্য মিডল অফ দ্য আর্কটিক ওশেন। তাহলে এই আর্কটিক ওশেনের মাঝখানেতেই কিন্তু রয়েছে সুমেরু বিন্দুটা। হলো, তাহলে সবার উপরে যে মহাসাগরটা রয়েছে তার নাম কি? সুমেরু মহাসাগর। আচ্ছা, তারপর যে মোস্ট অফ দ্য পার্টস অফ আর্কটিক ওশেন রিমেন্স ফ্রোজেন উইথ থিক আইস ফর মোস্ট অফ দ্য ডেজ এভরি ইয়ার। যেহেতু এত উপরে রয়েছে, আমরা কি জানি যে পৃথিবীর একবারে উত্তর মেরু আর দক্ষিণ মেরু অধিকাংশ কি বরফে ঢাকা থাকে, তাহলে এই মহাসাগরটাও কিন্তু কি বরফে ঢাকা থাকবে অধিকাংশ দিন বছরে। হলো, আচ্ছা ইট ইজ দ্য স্যালোয়েস্ট অফ অল ওশেন। আচ্ছা, স্যালোয়েস্ট মানে কি? অগভীর, গভীরতা নেই। স্যালোয়েস্ট মানে কি? অগভীর। আচ্ছা, এই লুসেন্ট থেকে করলে কিন্তু তো সিনোনিম অ্যান্টোনিমস অনেকটা কভার হয়ে যাবে। তাহলে স্যালোয়েস্ট মানে কি? গভীর নয়, অর্থাৎ অগভীর। তাহলে বলছে ইট ইজ দ্য স্যালোয়েস্ট অফ অল দ্য ওশেনস। এই তিনটে ও চারটে ওশেনের মধ্যে সবচেয়ে কিন্তু অগভীর মহাসাগর কোনটা? সুমেরু মহাসাগর। উইথ অ্যান এভারেজ ডেপথ অফ 987 অর্থাৎ 987 মিটার। তাহলে গভীরতা কত? গড় গভীরতা 987। প্রথমে কত ছিল? 4280, তারপরে এটা 3300, তারপরে 3960 মিটার, আর এটা 987 মিটার। হলো, আচ্ছা ইট হ্যাজ দ্য লিস্ট স্যালিনিটি অফ অল দ্য ওশেনস। ইট হ্যাজ এ স্যালিনিটি অফ 30 ppT। আচ্ছা, সমুদ্রের জলের লবণতার পরিমাণ কিন্তু 35 সহস্রাংশ, তাই তো? আচ্ছা, আমরা যে কোনো জিনিস পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেট করি, মাথায় রাখবি সমুদ্রের জলের কতটা লবণতা রয়েছে সেটা কিন্তু কখনো পার্সেন্টেজ দিয়ে হয় না, এটা 1000-এ হয়। এটা বিরাট ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, তাহলে সমুদ্র জলে কতটা লবণতা রয়েছে ওইটা এককটা আমরা কোন ইয়ে দ্বারা প্রকাশ করি? পার্সেন্টেজ কিন্তু নয়, 1000, মানে এত হাজারে এত আছে, এই 1000-এ পার 1000-এ করি। হ্যাঁ, আচ্ছা পিপিটি বললো, তাহলে সমুদ্র জলের ম্যাক্সিমাম গড় সমুদ্র জলের লবণতার পরিমাণ হচ্ছে 35 অর্থাৎ 35 পিপিটি। কিন্তু এই মহাসাগরে কি না লবণতার পরিমাণটাও কম, কত? 30 পিপিটি। পিপিটির ফুল ফর্ম কি? পার্টস পার থাউজেন্ডস। পিপিটির ফুল ফর্ম কি? পার্টস পার থাউজেন্ড। তাহলে সমুদ্রের জলে লবণতার পরিমাণ হওয়ার কত কথা না 35 পিপিটি, কিন্তু এই ভারত এই তো সুমেরু মহাসাগরে থাকে কত? 30 পিপিটি। হলো, আচ্ছা এই লুসেন্ট থেকে এই ওশেন সম্পর্কে আর কিছু পড়ার দরকার নেই। তারপরে আছে ওশেন কারেন্টস বা সমুদ্র স্রোত, সেটা আমরা পরে একটি ভিডিওতে আলোচনা করব। আমাদের আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর যদি আমাদের আলোচনা তোমাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা কমেন্টে জানাবে, তাহলে আমি তোমাদের ওই প্রবলেমটা সলভ করে দিতে পারবো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ তোমরা এই প্রস্তুতি চ্যানেল তথা প্রস্তুতির মধ্যে থেকো।